আপনাদেরকে পুরো প্রমাণস্বরূপ দেখাবো কি করে আমি বুঝি উল্টো দিকে ট্রেনটা কি ট্রেন। আমরা ছোটবেলায় খুব খেতাম, আমার আবার প্রিয় হচ্ছে কালোটা। নমস্কার বন্ধুরা, আমি আপনার সাথে সুরজিৎ। আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল। আজকের দিনটা ছিল 19শে এপ্রিল শুক্রবার, আর আমি পৌঁছে গেছিলাম হাওড়া জংশন স্টেশনে। আজকে আমার যাত্রার সাথী ছিল 12,337 শান্তিনিকেতন এক্সপ্রেস, আর গন্তব্য ছিল বোলপুর। আমাদের ট্রেন শান্তিনিকেতন এক্সপ্রেসের হাওড়া থেকে ছাড়ার টাইম হলো সকালবেলা 10:05, আর বোলপুর পৌঁছানোর টাইম দুপুরবেলা 12:15। ট্রেনটা হাওড়া থেকে বোলপুর পর্যন্ত পৌঁছাতে টাইম নেয় 2 ঘন্টা 15 মিনিট, আর কভার করে 145 কিলোমিটার, আর তার যাত্রাপথে আসে মাত্র 2টো হল্ট। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওর সূচনা পর্ব থেকে ভিডিওর মূল পর্বে ফেরা যাক। তাহলে বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 10:07, আর আমাদের ট্রেন হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস ছেড়ে দিল হাওড়া স্টেশন দিয়ে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 মিনিট লেটে। আর 2 মিনিট লেট করেছে বলেই আমি ট্রেনটা পেলাম, নয়তো টিকিট কেটে দৌড়ে পৌড়ে এসে খুব কাটকট পুড়িয়ে আজকে ট্রেনটা পেয়েছি। একটুর জন্য নয় মিস হয়ে যেত, যাই হোক। আর আমাদের ট্রেন যেমন বললাম 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো। আমাদের ট্রেনের সাথে টোটাল থাকে 18টা কোচ, তার মধ্যে থাকবে 4টে নন এসি চেয়ার কারের কোচ, 2টো এসি চেয়ার কারের কোচ, 9টা জেনারেল কোচ, আজকে আমি জেনারেলে জার্নি করছি, একটা লেডিস জেনারেল কোচ, আর দুদিকে মানে আনরিজার্ভ লেডিস কোচ, আর দুদিকে একটা ইওজি আর একটা এসএলআর, টোটাল 18টা কোচ। আর এই ট্রেনটার টপ স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার, এবারে স্পিড হচ্ছে 65 কিলোমিটার পার আওয়ার। আর মাঝখানে মাত্র 2টো হল্ট আসবে। প্রথম হল্ট আসবে বর্ধমানে গিয়ে কথা হবে। আর এই ট্রেনে যদি আপনারা আমার মধ্যে জেনারেলে জার্নি করেন তাহলে আপনাদের কস্ট লাগবে 80 টাকা এন্ড টু এন্ড। যদি আপনারা সেকেন্ড সিটিংয়ে বা নন এসি চেয়ার কারে জার্নি করেন রিজার্ভ কামরায়, তাহলে আপনাদের খরচা পড়বে 95 টাকা। আর আপনারা যদি সিসিতে এসি চেয়ার কারে এই গরমের মধ্যে জার্নি করেন তাহলে আপনাদের খরচা লাগবে 335 টাকা। আর বাকি এখন মাঝখানে আমাদের ট্রেন কডলাইন দিয়ে পুরো 130-এ দৌড়াবে, 130-এ রান আপনাদেরকে দেখাবো, ক্রসিং হবে, সব আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, আমাদের ট্রেন যাচ্ছে পুরো তার এমপিএসে, 130 হচ্ছে আমাদের ট্রেনের টপ স্পিড। 130 ছুঁয়েও ফেলছে আমাদের ট্রেন, আবার ওভার স্পিডও করে ফেলছে আমাদের ট্রেন। একে বলে ধোঁয়াদার টান। বন্ধুরা, এই হচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেসের জেনারেল কোচ। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি শান্তিনিকেতন এক্সপ্রেসের জেনারেল কোচটা ঠিক কেমন। যেমন এদিকে দেখুন 19 দিয়ে শুরু কোচ নাম্বার, তার মানে হচ্ছে এই কোচটা 2019 সালে তৈরি। আর 100 জনের ক্যাপাসিটি আছে এই কোচে, মানে বসার ক্যাপাসিটি 100। ওপরে বাঙ্কার, আর এদিকে 1-1-2, আর এদিকে 4-4-8, মানে টোটাল 10 জন, ঠিক আছে। আর এই ওপরে মালপত্র রাখার জায়গা এদিকেও আছে, এদিকেও আছে। আর জেনারেলে যখন বেশি ভিড় হয় তখন এখানে লোক বসে পড়ে। এখন এই ভাই শুয়ে আছে, হাই করে দাও। এদিকেও এক ভাই আছে, এ খুব ভালো, ঠিক আছে, আমি প্রচুর কথা বলছি ওর সাথে, ও খুবই ভালো। আর এদিকে জানলাগুলো দেখুন, এই জানলাগুলো ঠিক মানে প্রথম যখন এই রকম জানলা বেরিয়েছিল তার থেকে একটু অন্যরকম, ঠিক আছে। এদিকে রড আছে, রডের বাইরেই হচ্ছে এই ফাইবার, মানে তার মাঝখানে একটা গার্ড থাকে, সেই গার্ডটা এই কোচের জানলাতে নেই। যেমন এদিকে হচ্ছে চার্জিং সকেট, আর এগুলো চলে কিন্তু, হ্যাঁ এগুলো চলে। এখানে হুক আছে, হুকে কিছু ঝোলাতে পারবেন। আর কোচের কন্ডিশন বেশ ভালো, পরিষ্কারই আছে,
ঠিক আছে, এর সাথে আমরা কথা বলবো। তোর বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে শ্যান। কোথায়? শ্যান। আচ্ছা, কোথায়? মানে বীরভূম জেলায়। আচ্ছা, এখন বাড়ি যাচ্ছি নাকি? কলকাতায় এসেছিস ঘুরতে? আচ্ছা, হাই করে দে। হাই। ভালো করে ক্যামেরাতে। হাই। হ্যাঁ, ও খুব কথা বলছিল, এখন আর কিছু বলছে না। তার কারণ আমি যখন ট্রেনের স্পিড দেখছিলাম, ও আমার সাথে ট্রেনের স্পিড দেখছিল, ট্রেন কোথায় আছে তাই দেখছিল, ঠিক তো? চল একসাথে জার্নি করা হবে, ঠিক আছে? আর বন্ধুরা, আপনারা প্রচুর আমাকে জিজ্ঞেস করেন যে দাদা কোন ট্রেন পাশ থেকে ক্রসিং হচ্ছে আপনি কি করে বোঝেন? তাহলে চলুন এক্ষুনি আপনাদেরকে প্রমাণ দেবো, ঠিক আছে? টাইম সহকারে আমি মাইকটা ঠিকঠাক লাগিয়ে নিই আর পকেট দিয়ে আরেকটা মোবাইল বার করে দিই, তারপরেই আপনাদেরকে পুরো প্রমাণস্বরূপ দেখাবো কি করে আমি বুঝি উল্টো দিকে ট্রেনটা কী ট্রেন। তাহলে চলুন বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি যে উল্টো দিক থেকে হাই স্পিড ট্রেন আসলে আমি কী করে বুঝি কোনটা কী ট্রেন, ঠিক আছে? তো আমরা ইউজ করবো এই হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ, ঠিক আছে? এই অ্যাপেই হবে আর নেটটা অন থাকতে হবে। প্রথমে আপনারা এই স্পট ট্রেনে, এই যে ফাইন ট্রেনের তলায় এইখানে দেবেন হচ্ছে আপনারা যে ট্রেনে আছেন সেই ট্রেনের নাম্বার বা নাম, ঠিক আছে? যেমন আমরা আছি শান্তিনিকেতন 12337, ঠিক আছে? শান্তিনিকেতন এক্সপ্রেস মারলাম। মারার পরে যেমন এখানে দেখিয়ে দিচ্ছে যে আমরা আছি বেলমুড়ির কাছে, ঠিক আছে? আমরা বেলমুড়ির কাছে আছি, মাথায় রাখতে হবে আমরা বেলমুড়ির কাছে আছি। আর আমাদের যে রুট, তার মানে আমাদের এই রুটে কোন রুটের ট্রেন চলাফেরা করবে, আসানসোল থেকে হাওড়ার মাঝের বা রামপুরহাট থেকে হাওড়ার মাঝের ট্রেন, তো আমরা সেই সব ট্রেন সার্চ করব। যেমন আমি এখানে সার্চ করছি আসানসোল থেকে হাওড়া, ঠিক আছে? সার্চ করলাম, সার্চ করে আমরা টাইম টেবিলটা দেখব। এখন যেমন ঘড়িতে বাজে 10:47 বাজে, এখন 10:47 বাজে। তো এই ধারে কাছে এই লাইনের উপর দিয়ে কোন ট্রেন যাবে সেটা দেখলেই তো হলো। যেমন দেখুন হাওড়া মুম্বাই মেল 11:40 হাওড়া ঢোকার সময়, ঠিক আছে? 1 ঘন্টা পরে ঠিক হাওড়া ঢুকবে, তার মানে ঠিক এইরকম সময়তেই এই টেলমুড়ি ক্রস করবে। যেমন আমরা মানলাম হচ্ছে হাওড়া মুম্বাই মেলে, দেখুন হাওড়া মুম্বাই মেল আছে হচ্ছে শিবাইচণ্ডীতে আছে। শিবাইচণ্ডীর পরে ধনেখালি, তারপরেই হচ্ছে বেলমুড়ি, ঠিক আছে? আমরা ক্রস করছি বেলমুড়ি। এখন ঘড়িতে বাজে 10:47, ঠিক 5 মিনিটের মধ্যেই ক্রসিং হবেই হবে, গ্যারেন্টি 5 মিনিটের মধ্যে হবে, ঠিক আছে? আমি প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাবো। 48, ঠিক আছে? এবার আমি ক্যামেরা বাইরে বার করছি। বন্ধুরা, মুম্বাই মেল চলে গেল। ঘড়িতে এখন বাজে 50, 2 মিনিটের মধ্যে চলে এসছে, ঠিক আছে? ফর্মুলাটা বুঝতে পারলেন তো বন্ধুরা? প্রথমে আপনারা আপনাদের ট্রেন সার্চ করবেন, কোথায় আছে দেখবেন, ওই রুটে আপনারা যে রুট দিয়ে জার্নি করছেন ওই রুটে ওই টাইমে ওই স্টেশন, মানে আপনারা যে স্টেশন ক্রস করছেন ওই স্টেশনে কোন ট্রেন ক্রস করবে, উল্টো দিক থেকে সার্চ করলেই মিলে যাবে। যেই মিলে যাবে ক্যামেরা বার করে বাইরে বসে থাকবেন, ট্রেন আসবে, ক্রসিং পেয়ে যাবে, ঠিক আছে? ম্যাক্সিমাম যদি ঠিকঠাক ট্র্যাক আপনারা করতে পারেন 5 মিনিটের মধ্যে ট্রেন পেয়ে যাবেন। যেমন আমি এখানে 2 মিনিটের মধ্যে পেয়ে গেলাম, এটাই ফর্মুলা, এর বাইরে কিছু নেই। বাগ এক্সপ্রেস, কাঠগোদাম হাওড়া বাগ, ও মেন লাইন দিয়ে যাবে। বন্ধুরা, ওই যে দাঁড়িয়ে আছে প্রতাপ এক্সপ্রেস। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 11:24 আর আমরা এখন পৌঁছে গেছি আমাদের ফার্স্ট হল্ট বর্ধমান জংশনে। 93 কিলোমিটার জার্নি কভার করে এই স্টেশনে। আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 11:12 মিনিটে, ট্রেন এসছে 11:24 মিনিটে, 12 মিনিট লেটে।
আর এই স্টেশনে আমাদের ট্রেনের মাত্র 2 মিনিটের হল্ট আছে। আর এতদিন আমি এই স্টেশনের মধ্যে প্রচুরবার জার্নি করেছি, আর আপনাদের প্রত্যেকবার আমি মানে ভৌগোলিক দিকটা বলেছি, আজকে আমি রেলের দিকটা বলবো, ঠিক আছে। বর্ধমান রেলওয়ে স্টেশন ওপেনিং হয়েছিল 1885 সালে, আর ইলেকট্রিফাই হয় 1987 সালে। আর এই স্টেশনে টোটাল 8টা প্ল্যাটফর্ম আছে। জংশন স্টেশন লাইন আলাদা হবে, ডাউনের লাইনটা এসছে শক্তিগড়ের দিক থেকে, এসে একটা চলে গেছে কাটোয়ার দিকে, একটা চলে গেছে খানা জংশনের দিকে। আজকে আমরা যাব খানা জংশনের দিকে। আর বর্ধমান স্টেশন হচ্ছে পশ্চিমবঙ্গের 5ম ব্যস্ততম রেল স্টেশন। সারাদিনে এই স্টেশন থেকে 3.5 লাখ মানুষ স্টেশনের বাইরে যায় বা ভেতরে ঢোকে। আর বর্ধমান স্টেশনে সারাদিনে 200টা ট্রেনের স্টপ আছে। আর এই স্টেশন থেকে আপ ডাউন মিলিয়ে টোটাল 152টা ট্রেন অরিজিনেট বা টার্মিনেট হয়। আর বর্ধমানের পরে আমাদের হল্ট আসবে গুসকরা। দেখুন বন্ধুরা, হয়ে গেল লাইন আলাদা। এই ডান দিকের লাইনগুলো চলে গেছে আসানসোলের দিকে, আর আমরা চলে গেলাম বাঁদিকে গিয়ে ঘুরে গিয়ে আমরা এই লাইনের উপর দিয়ে আবার যাব। আর আমরা এখন আস্তে আস্তে উপরে উঠবো। এই জায়গাটাকে বলে খানা র্যাম্প, KHANA, খানা RAMP, র্যাম্প। একদম কার্ভ হয়ে সুন্দর করে, একদম হেভি লাগবে দেখতে। এই দেখুন কাজ শুরু শুরু শুরু, আমি জুম করছি, দেখুন এদিকেও কার, এদিকেও কার। আর এই তলায় আসানসোলের লাইন। শতাব্দী, NJP শতাব্দী, WAP4 লোকোমোটিভ নিয়ে বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 11:52, আর আমাদের ট্রেন এখন চলে এসেছে গুসকরা। আর এখন ঘড়িতে বাজে 11:52, যেমন বললাম। গুসকরাতে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম হচ্ছে 11:50। 1 মিনিটের বলো, কিছু বলবে? হ্যাঁ, আর গুসকরাতে আমাদের ট্রেনের মাত্র 1 মিনিটের স্টপ আছে, আর সিগন্যালও হয়ে গেছে, ঠিক আছে। আর ট্রেন যেহেতু লেটে এসছে, তাই 1 মিনিটও দেওয়া হবে না, লোক নামবে উঠবে ট্রেন ছেড়ে দেবে, ঠিক আছে। আর গুসকরা স্টেশন সম্বন্ধে যদি বলি, 1860 সালে এই স্টেশনটা ওপেনিং হয়েছিল ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশনের মধ্যে। আর ইলেকট্রিফাই হয় হচ্ছে 2016 সালে। চ্যানেলের নাম সুরজিৎ রায়, সার্চ করো চলে আসবে ইউটিউবে, ঠিক আছে। আর গুসকরার ডোকরা শিল্প খুব নাম করা, ঠিক আছে। ডোকরা শিল্প বলতে গেলে ওই পিতলের মূর্তি টাইপের, আরও অনেক কিছু বলা যায় গুসকরা সম্বন্ধে। আমি বেশি কিছু বলবো না, আমি শুধু রেল সম্বন্ধে বলবো। টাটা। আজকে আমি শুধু রেল সম্বন্ধে বলবো। 2টো প্ল্যাটফর্ম আছে, সারাদিনে 30টা ট্রেনের স্টপ আছে এই স্টেশনে, আপ ডাউন মিলিয়ে 15টা 30টা। আর এই স্টেশন দিয়ে কোনো ট্রেন অরিজিনেট টার্মিনেট কিছুই হয় না। আর এরপরে আসছে আমাদের ডেস্টিনেশন বোলপুর শান্তিনিকেতন। দেখুন বন্ধুরা, আমার এখন কি আছে, ঠিক আছে। গরমকালে একদম রিফ্রেশমেন্টের জিনিস। আর এটা হচ্ছে ওর নাম হচ্ছে মনোজ খান, আর হচ্ছে সাকিব খান। আচ্ছা, তাই হোক, এটা হচ্ছে ওদের পেপসি, প্রচুর আছে এর মধ্যে। আমরা ছোটোবেলায় খুব খেতাম। আমার আবার প্রিয় হচ্ছে কালোটা। আপনাদের কোন কালার প্রিয়, আর আপনারা ছোটোবেলায় খেতেন কি না আমাকে কমেন্ট করবেন। আর ওদের ব্যাগে পুরো ভর্তি আছে, দেখা তো।
পুরো ব্যাগে ভর্তি, ঠিক আছে, পুরো ব্যাগে ভর্তি, কম করে 200-300 পিস তো হবেই হবে। আমার তো মনে হচ্ছে এটা 30 পিস হবে। এখানে হয়তো লেখা আছে 20 পিস আছে, এখানে 20 পিস, তার মানে ওর মধ্যে 150 পিস আছে, 20 পিস। আর আপনারা মানে কত দামে খেতেন স্কুলে কমেন্টে লিখবেন, আমি তো 1 টাকা করে খেতাম। নাও শান্তি লেগে যাবে, শান্তি নিয়ে যাচ্ছে। এই হলো বন্ধুরা অজয় নদ, আর ওই পারে একটা সড়ক পথের ব্রিজ আছে। আর আমরা এতক্ষণ ছিলাম পূর্ব বর্ধমান জেলায়, আর পৌঁছে গেলাম ব্রিজ টপকানোর সাথে সাথে বা নদী পেরোনোর সাথে সাথেই বীরভূম জেলায়। আর বীরভূম জেলায় পৌঁছানোর সাথে সাথেই আমরা আজকে টোটাল 4টে জেলা কভার করে নিলাম। তো ওই 4টে জেলার নাম আপনারা কমেন্টে লিখবেন। A few moments later. বন্ধুরা 145 কিলোমিটারের জার্নি 2 ঘন্টা 10 মিনিটে কভার করে আমরা এখন এসে পৌঁছেছি আমাদের ডেস্টিনেশন বোলপুরে। আর বোলপুরের কোড হচ্ছে BHP। এখানে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 12:15। ট্রেন চলে এসেছে পুরো অন টাইমে 12:15। আর ট্রেনের পাঞ্চুয়ালিটি দারুণ। আর ট্রেন এসে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এই ট্রেনে সুপারফাস্ট ভাড়া, সেই জন্যই টিটি আছে, এখন টিকিট সব মেলাবে, ঠিক আছে, সুপারফাস্ট সেই জন্য, তা নয় তো থাকতো না। আমার কাছে সুপারফাস্টের টিকিট আছে 80 টাকা টিকিটের দাম, আপনাদেরকে বলেছিলাম। আর বোলপুর সম্বন্ধে কী বলবো, স্টেশন সম্বন্ধেই বলছি, বাকি ভৌগোলিক অবস্থান কী আছে না আছে আপনারা কমেন্ট করে দেবেন, ঠিক আছে। স্টেশন 1860 সালে ওপেন হয়েছিল, ইলেকট্রিফাই হয়েছে 2016 সালে। আমি এই স্টেশনের উপর দিয়ে 2014 সালেও গেছি, তখন ইলেকট্রিফিকেশান কিচ্ছু হয়নি, নন ইলেকট্রিফাইড ছিল, ডিজেল ট্রেন যেত। আর বোলপুরে কঙ্কালীতলা কালী মন্দির, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, সোনাঝুরির হাট, এগুলো নাম করা। আর বোলপুর সম্বন্ধে আর বেশি কিছু বলছি না। আর বোলপুরের একজন আছে, বলছি না তার নাম, ঠিক আছে, রাজনীতিবিদ আছে, খুব কন্ট্রোভার্সিয়াল, খুব ফানি, ঠিক আছে, বাকি আপনারা নাম বলবেন। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর যাই হোক, ইঞ্জিনটা আপনাদেরকে দেখানো হয়নি, ইঞ্জিনটা দেখিয়ে দিই চলুন তাড়াতাড়ি করে, কারণ ইঞ্জিন এক্ষুনি আবার খুলে দেবে, কারণ এই ট্রেনটা আবার 50 মিনিটের পরে, প্রায় 50 মিনিট বা 1 ঘন্টা পরে এখান থেকে আবার হাওড়ার দিকে রওনা দেবে। ওই সামনে আছে লোকোমোটিভ WP7, হাওড়া শেডের WP7 লোকোমোটিভ। যাই হোক, তো আজকে ভিডিও এখানেই শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে ইনস্টাগ্রামে ফলো করবেন। ইনস্টাগ্রাম ID _সুরজিৎ_, লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন সেকশানে। আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন বন্ধুরা, ফেসবুক পেজটা ফলো করে নেবেন। যেমন বলেছিলাম, এই ট্রেনের সাথে থাকে রেক্সেয়ার, শান্তিনিকেতন এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, কোলফিল্ড এক্সপ্রেস, 3টে ট্রেনের ভিডিওই আমার করা আছে, সার্চ করে দেখে নেবেন, ঠিক আছে। হাওড়া শেডের 39095 WP7 লোকোমোটিভ। টাটা, ভালো থাকবেন সবাই, আবার আপনার সাথে থাকবেন নতুন একটা ভিডিওতে। এই গরমের মধ্যে সাবধানে থাকবেন সবাই, টাটা।